ভেষজ বা ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা হাজার বছরের পুরনো প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন ভেষজ গাছপালা, পাতা, মূল, ফল, বীজ ইত্যাদির মাধ্যমে নানা রোগের উপশম করা যায়। তবে মনে রাখতে হবে, ভেষজ সবসময় সম্পূর্ণ চিকিৎসার বিকল্প নয়। অনেক ক্ষেত্রে এটি সহায়ক হিসেবে কাজ করে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ভেষজ দিয়ে সাধারণত যেসব রোগ বা সমস্যা চিকিৎসা করা যায়: ১. পরিপাকতন্ত্রের রোগ, অম্লতা, গ্যাস্ট্রিক, বদহজম, আদা, জিরা, ধনেপাতা, পুদিনা। কোষ্ঠকাঠিন্য, ইসবগুলের ভুসি, তিসি বীজ। ডায়রিয়া, বেলফল, আমড়া, পেয়ারা পাতা। ২. শ্বাসতন্ত্রের রোগ, সর্দি কাশি, তুলসী পাতা, আদা, মধু, লবঙ্গ। হাঁপানি, কালোজিরা, মধু, তুলসী। কণ্ঠস্বর ভাঙা, মধু, লিকোরিস বা যষ্টি মধু। ৩. চর্মরোগ, একজিমা, নিমপাতা, হলুদ, মেথি। দাঁত, চুলকানি, করঞ্জা তেল, নিমপাতা। ব্রণ, অ্যালোভেরা, নিমপাতা, হলুদ। ৪. রক্ত ও স্নায়ুতন্ত্র, রক্তশূন্যতা, মোরিঙ্গা, সজনে পাতা, খেজুর, পালং শাক। মাথা ব্যথা, পুদিনা, আদা, তুলসী। স্নায়ু শান্ত রাখতে অশ্বগন্ধা, ব্রাহ্মী। ৫. ডায়াবেটিস ও হৃদরোগ, ডায়াবেটিস, করলা, মেথি, কালোজিরা। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রসুন, অরিজা বা ধানের ভুসি তেল, সবুজ চা। উচ্চ রক্তচাপ, তুলসী, রসুন, অজওয়াইন। ৬. মূত্রতন্ত্র ও লিভার, প্রস্রাবে জ্বালা বা সংক্রমণ, ধনেপাতা, যবের পানি। লিভার পরিষ্কার রাখতে ভৃঙ্গরাজ বা কালো মেঘ। ৭. নারী ও পুরুষের কিছু সমস্যা, মাসিক অনিয়ম, আদা, অশোক গাছের ছাল। সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধিতে শতমূলী, অশ্বগন্ধা। পুরুষের শক্তি বৃদ্ধিতে মধু, কালোজিরা, অশ্বগন্ধা। তবে ভেষজ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। সঠিক মাত্রায় ব্যবহার না করলে ক্ষতি হতে পারে। গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হতে হবে। দীর্ঘস্থায়ী রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। পরামর্শ উপকারী মনে হলে লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করুন। ভিজিট ফ্রি। চিকিৎসা বিষয়ক টিপস ও পরামর্শ পেতে স্ক্রিনের দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।